আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে লেক্ট্রা সফটওয়্যারের মজার একটা জিনিস দেখাবো। সাপোজ আমার হলো একটা প্যান্টের ব্লক, বা এটাত না, আমি অন্যটাত নিয়ে আসি। হ্যাঁ, আমি এটার ভিতরে আনি। এটা যেহেতু আমার প্যান্ট, তো এই প্যান্টটার ভিতরে আমি একটা শার্টের প্যাটার্ন এনে দেখাবো। কিভাবে আনবো এটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো এটারে আমার প্রথম আমি এটার ভিতরে সেভ করে নিই। যারা পুরান তারা অবশ্য জানেন, যারা নতুন তারা অত জানেন না। এটার ভিতরে আমি একটা শার্টের প্যাটার্ন আনবো। তাহলে আমার শার্টের প্যাটার্নটা ওপেন করি আমি। এই শার্ট, হ্যাঁ, এই শার্টের প্যাটার্ন এটা ওপি টেক্সে আনা একবারে সোজা, কপি করে এনে পেস্ট করলে ইজি হয়ে যায়। তো আমি আপনাদের দেখানোর জন্য বলতে আসি, এটা যদি সিঙ্গেজ থাকে তাহলে সিঙ্গেজ চলে আসবে, আর যদি সিঙ্গেজ না থাকে তাহলে সিঙ্গেজ ছাড়া যাবে। অতি ফার্স্টে আমি সিঙ্গেজটা জিরো করব, এটাও জিরো করব, ম্যাটেরিয়ালগুলো সব এক দিব, আর এই জায়গায় ডাবলের জায়গায় আমি সিঙ্গেল দিব, ডাবল, সিঙ্গেল। তো আমি চাইলে পুরো এমডিএলও নিতে পারি, আবার ইয়েও নিতে পারি, পার্ট বাই পার্ট নিতে পারবো। তো আগে দেখাই পার্ট বাই পার্ট কীভাবে নেবেন, বা এমডিএলটা কীভাবে নেবেন ওটা আমি দেখাই। এটা আমি কেটে দিই, কেটে দেয় আমার এই যে এই সফটওয়্যারটা আছে না, এই যে এই প্যান্টের প্যাটার্নটা, এই জায়গায় যাব ফাইল, ইনসার্ট মডেল, ইনসার্ট মডেল, হ্যাঁ। তো এই জায়গায় আমি কিছু করব না, চেঞ্জ ডিরেক্টরি মানে লোকেশনটা আমি দেখা দিব। আমার আছে কোন জায়গায়, ডেস্কটপে, ডেস্কটপে আছে কই, শার্ট, আমি এই ফোল্ডারটা দেখা দিব। এই দেখেন শার্টের এমডিএলটা আমার আয় পড়ছে। তো এটাতে আমি ক্লিক করার পরে এই হোয়াইট কালারের পরে এই যে আরও চিহ্নটা, এটা চাপ দিতে হবে। পরে আবার এই সেকেন্ডের ওতে চাপ দিতে হবে, লোড ফাইল। এই যে দেখেন, এই যে আমার শার্টের প্যাটার্নটা এর ভিতরে চলে আইছে, ঠিক আছে। তো এর ভিতরে শার্টের প্যাটার্নটা চলে আইছে। তো এখন আমি যেটা করব, যে শার্টের প্যাটার্নটা চলে আইছে কিন্তু, হ্যাঁ। তো আমি শার্টের এমডিএলটা আগে ডিলিট করি, ভেরিয়েন্টটা দেখেন, এগুলো হলো শার্টের প্যাটার্ন, সব চলে আইছে, সব কিন্তু চলে আইছে। তো আমি যদি এখন সিঙ্গেল সিঙ্গেল পার্ট করি, তাহলে কী করতে হইব, সিঙ্গেল সিঙ্গেল পার্ট আনতে গেলে ফাইলে যাইতে হইব, এই এক্সপোর্ট বাই গার্মেন্টসে যাইতে হবে, হ্যাঁ। এক্সপোর্ট বাই গার্মেন্টসে গিয়ে চেঞ্জ ডিরেকশন, যা আমি শার্টের এই ফোল্ডারটা দেখাই দিলাম, ওকে। তো আমি যদি এই যে এই পার্টটা নেই, মনে করেন আমি এই পার্টটা লিখে রাখছি, 2 নম্বর পার্ট, এই সিঙ্গেল পার্ট আমার এটা দরকার, আমি শুধু সিঙ্গেল পার্ট আনতে পারবো। ইনপুট বাই গার্মেন্টস, চেঞ্জ ডিরেকশন, এই সি ড্রাইভে সেভ হইতেছে কেন, এই যাইছে, দেখছেন, শুধু আমার ওই একটা পার্ট আইছে। তাহলে আমার যেহেতু কাপের পাটটা আনছি, আমি পরে গিয়া এটারে সিম নিই,
তাহলে আমার এই যে কাপের পার্টটা বের হয়ে চলে আসছে। তো এমনি আপনারা প্রত্যেকটা পার্ট নিতে পারবেন, আশা করি বুঝা গেছেন। ভিডিও বেশি লং করব না। তো এই জিনিসটা একটু কীভাবে আনতে হয়, কীভাবে আনলাম, তাহলে কি করলাম আবারও একটু দেখাই। ফাইলে গিয়া পুরা মডেলটা আনলে ইনসার্ট মডেল, এই যে এটা চেঞ্জ ডিরেকশন দেখায় দিয়া এই লোড ফাইল ক্লোজ। আর যদি সিঙ্গেল পার্ট আমরা আনি সেক্ষেত্রে কী করব, সিঙ্গেল পার্টের ক্ষেত্রে এই যে ইম্পোর্ট বাই গার্মেন্টস, হ্যাঁ, তো সিঙ্গেল পার্ট আনার টাইমে আমার দেখা দিতে হবে শার্ট, চেঞ্জ ডিরেকশনে গিয়ে আমি শার্টটা দেখা দিই। ওকে, এই জায়গায় গিয়ে আর এই জায়গায় আমি 1 2 3 সরি আগে শার্টে যাই। শার্টে যাওয়ার পরে আমি এই পার্টটা সিলেক্ট করলাম, ধরেন এই সিঙ্গেল পার্ট। তো এই জায়গায় একটা আমি এই যে এই ফোল্ডারে সেভ করব। তো লোড ফোল্ডার এই যে আইসা পড়ছে, হ্যাঁ, এই যে সিঙ্গেল পার্ট আবারও আইসা পড়ছে, এই যে এটা। তো এই জিনিসটাতে মনে করেন সেম জিনিস, শেপ সুপ চেঞ্জ নাই। আমারে বাইরে কইছে আপনি অমুক স্টাইলের অমুক জিনিসটা ব্যবহার করেন, বাইরে বলছে এটা যে অমুক স্টাইলের বেলটা এই স্টাইলের জন্য শেপ ঠিক আছে, তাহলে আমি ওই বেলটা এনে এই স্টাইলে খাওয়াই দিতে পারবো। আর যদি বলে যে যে আমার অমুক স্টাইলের পকেটটা অনেক ভালো ছিল, বা অমুক স্টাইলের পকেটটা এনে আপনারা এই জায়গায় লাগাই দেন, বা আর একটা স্টাইলের ওই পকেটটা আমরা ওই যে পকেট নাম্বার দেখে আমরা আনবো। যেমন এই নাম্বার এটা বুঝবো, এটা 5 নাম্বার, এই যে এই জায়গায় উঠবে, দেখেন 12 31 4। তো আমরা এইভাবে পার্টগুলো টান দিব, হ্যাঁ। তো আজ ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।